ছোট্ট নাতনি ঠাকুমা বলছে, ঠাকুমা পুতুলটা তো বেই নাচছে। তাই তো রে, বেই নাচছে। নাতনি ঠাকুমা দুজনের পুতুলের দিকে বাড়ি চলে এসে দাদু বলছে, দেখ আসল জিনিসটাই তো দেখো নাই। তো বলছে কি? পুতুলটা বেশ নাচছিল দেখলাম। তা বলছে উপরে একজন বসে আছে, ওর মাথায় দড়ি বাঁধা আছে, সরু তার, লাইটে ছটায় বুঝতে পারছো না। এ হাতে বাঁধা আছে, এক হাতে বাঁধা আছে, উপরে একজন বসে আছে, সে ধরছে, ধরে যেখানে যেমন নড়াইছে সে তেমনি নড়ছে। সে বলছে নাচায় পুতুলি যাবে দক্ষবাজি করে বাবা, তেমতি নাচায় কৃষ্ণই আর বাচিন নড়ে। কৃষ্ণ হচ্ছে জগতের মধ্যে ভগবান। তাই যুগে যুগে নারীরা সেই কৃষ্ণের চরণে তাদের ভক্তির অঞ্জলি নিবেদন করে বলেছে, ঠাকুর, কেউ বলেছে আমি তোমাকে যেন স্বামী রূপে পাই, কেউ বলেছে আমি তোমাকে যেন সন্তান রূপে পাই, কেউ বলেছে আমি পিতা রূপে পাই, কেউ বলেছে আমি ভাই রূপে পাই। তাই সত্য তথা তাপর কলিতেই পূর্ণ ব্রহ্ম সনাতন সেই পুরুষরতন স্বয়ং নারায়ণ মনোবাসনা পূর্ণ করেছে। তাহলে জগতের মধ্যে পুরুষ খারাপ কোথায় বাবা? কোনো জায়গাতেই পুরুষ খারাপ নয়। সুখে রাগী গুণে ভোগী সুখী পরিজনই সহ শাস্ত্রে বদ্ধা রণে যোদ্ধা পুরুষ পঞ্চ বাবা। সেই পুরুষ সুখে রাগী মানে চরম সুখ যদি হয়, সুখে বিগলিত হয়ে আত্মহিতাহিত জ্ঞান হারাবে না। তার বিরাট বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, তাই বলে অহংকারে নিমজ্জিত হয়ে সে কিন্তু সমাজ বিগর্হিত কাজ সে করবে না। এই হয়েছে পুরুষ। তুমি কটা কা পুরুষ দেখেছো? তুমি কটা কা পুরুষ? পুরুষের মধ্যে দুটো শ্রেণী আছে, একটা পুরুষ একটা কা পুরুষ। আর নারীর মধ্যে দুটো শ্রেণী, একটা নারী একটা আনারি। তাহলে সেই পুরুষ যার পৌরুষত্ব বজায় আছে, ব্রহ্ম শক্তি ব্রহ্ম বীর্য দেহের মধ্যে থাকবে, পেটে হাত বুলিয়ে দিয়ে সন্তান উৎপাদন করবে। হ্যাঁ, পেটে হাত বুলিয়ে দিয়ে সন্তান উৎপাদন করবে। বলছে মা গো, বলছে বাবা এই ছেলেটিকে, তা বলছে এটা তোমার ছেলে হয়েছে। বলছে সে কি বাবা, আমার ছেলে তো ছেলে কোলে করে মা বাড়ি আসছে, ছেলে কোলে করে মা বাড়ি আসছে। জানে না বাল্মীকি মুনি ধানে বসেছে, পুজোয় বসেছে। তা হচ্ছে লব ঘুমাচ্ছে। সীতা বলছে বাবা ছেলেটা ঘুমাচ্ছে তুমি দেখো। দিয়ে স্নান করতে চলে গেল সরজ নদীতে। এবার স্নান করে মা স্নান করতে গেছে, দামাল ছেলে ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে আমার মা নাই। কিন্তু এ তো ঘরের ভেতরে পুজোয় বসেছে, নয়ন মুদে বসে আছে, ধ্যান করছে। তা বলছে যে ছেলে কোথা গেল? বেরিয়ে দেখছে সর্বনাশ, আমাকে যে সীতা বলে গেল যে ছেলেটাকে রক্ষা করো। তাহলে সন্তান গেল কোথা? এসেই তো বলবে বাবা আমার ছেলে কই? তাহলে আমি কি করব? এই হাতের কুশ থেকে, যে কুশ দিয়ে ব্রাহ্মণ পুজো করে, বাল্মীকি মুনি হাতের কুশ থেকে একটা সন্তান উৎপাদন করলো, তার নাম কুশ। কোনো নারী পাত্র হলার দরকার হলো না। ওই ধান কল, গম কল, খানি কল যে হলার দরকার হয়, হলার দরকার হলো না। হ্যাঁ, সন্তান উৎপাদন হলো গাছের কুশ হাতের কুশ থেকে। সীতা লব হামাগুড়ি দিয়ে চলে গেছে, সীতা যেখানে ঘাটে স্নান করছে। সীতা দেখছে আমার সন্তান চলে এসেছে, তাকে কোলে করে নিয়ে বাড়ি ফিরলো। ফেরার পরে তখন দেখছে আবার একটা ছেলে। বাবা বলছে এই তো তোমার ছেলে। তা বলছে বাবা ছেলে যে? বাল্মীকি বলছে সর্বনাশ, তাহলে আজ থেকে তোমার দুটো সন্তান। তাহলে একটা সন্তান সীতার গর্ভজ, আর একটা সন্তান বাল্মীকি মুনি হাতের কুশ থেকে তৈরি করলো। বলে তাহলে নিত্য নিরঞ্জন সেই অনাদি আদি বৈকুণ্ঠ বিহারী সেই রাজীব লোচন, তিনি সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তাই যুগ যুগ ধরে নারী তার সঞ্চিত সাধনা ওই পুরুষের চরণে ঢালছে, তাকে যেন যুগে যুগে আমি পাই। ওই জন্যই তো বহু আক্ষেপে বলেছে চারি যুগে হলাম বড় মন্দ ভাগিনী, চারি যুগে হলাম বড় মন্দ ভাগিনী। কেটেছে এমনি হতো ভাগিনী, চারি যুগে আমি
ভাগিনী বটে না, একটু অবুঝ মেয়ে বলে বলছে। যদি মন্দ ভাগিনী হলো তাহলে সত্যনারায়ণী হলো কি করে? সত্য যোগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসার অভিশাপে হলাম হতভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যোগে আনে চারি যোগে রানে এইরকম যেমন পুরুষের 5টা রূপ আছে, সুখে রাগী গুণে ভোগী, মানে গুণ ভোগ করবে, সুখী পরিজনই সহ আত্মীয় পরিজনকে নিয়ে যে বাস করবে সমাজের মাঝে। শাস্ত্রে বোদ্ধা 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ সব কিছু। এই চুপ করে বস পাশে। এই মেয়েরা বল, ভালো কথা বলছি না, তোদেরকে আমি ওদেরকে আড়াল করার জন্য বলিনি। বস, এই যে মোবাইলটা ধরে আছিস, মেয়ে তৈরি করে নাই, ওটা বেটা ছেলে করেছে। বস। আমেরিকার বিজ্ঞানী প্রথম ওটাকে তৈরি করলো, শুনে নেই। সব টাকা তো, সব কথা তো রামায়ণ মহর তো নাই, এবারে যে অন্য জিনিস আছে। আর আমাদের এখানে এনেছে যে সে নামটা আমি বলবো না, তাহলে বেলুনে আর আমি আসতে পাবো না, পরের বছর আমার বললে বেছে নেবো। ওইটা শুনেছে যে এই মোবাইলে বাংলায় কে আনলো। তাহলে নারীর তেমনি 5টা গুণ। ক্রোধে শান্তা, রতির বেশ্যা, ভোজনে জননী সমা। তোদের বিয়ে সাইতে হবে, বস শোন ভালো করে। ভালো মেয়ে হইতে বললে কি করে হইতে হয় সেটা আমার কাছে শোন। চ্যাংচিঙি করিয়ে ওই ওই ছুটি ছুটি বেরিয়ে পরদেশি পরদেশি জানা নেই মুঝে ছোড়কে মুঝে ছোড়কে। জিন্সের প্যান্ট, তারপর 5-6 জায়গা ছেঁড়া। বাবা, এই একটা ভালো জিন্সের প্যান্ট 2 বছর 3 বছর বাদে একদিন পরিষ্কার করলেই হবে। গন্ধ ঠেলে আসতি, মুখটা মুখটা খেলাম দেখবে। এই যে এবার 4-5 জায়গা ছেঁড়া। বলছে আপনি জানেন না ওটা কি বটে? মানে কি? আমার বাজিয়ে বলছে ওটা ডিজাইন। তো ছেঁড়া না তাইলে ছিঁড়ে দেবে বেলাটুকু কেটে, এটা ডিজাইন। আপনাদের ওই সরস্বতী দেখবেন কালকে একটা অনুষ্ঠান হবে, যদি 5 দিন বিসর্জন করে এই ছেলেগুলা, এই ইন্দ্রজিৎ, এই শুভ, এই শোভন, এরা সব দেখবেন ওই কেমন নাচে দেখবেন। তো আমি বলে দিচ্ছি বলে একটু লজ্জা লাগবে তোর। লজ্জা করিস না, নাচিস। হ্যাঁ, হয়েছে যুগটা হয়ে গেছে খারাপ। ভালো কথা শুনবে না, ভালো কথা বলতেও দেবে না। সেই জন্য বস শোন। ক্রোধে শান্তা, রতির বেশ্যা, ভোজনে জননী সমা, আপদে ত্রাণকারিণী, সা নারী প্রাণ প্রতিমা। কথাগুলো আপনাদেরকে বলছি, মানে আমার বউটাকে শেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ, ঝিকে মেরে বউকে শেখাবো, সে যে ভালো পকেট মার হোক, তবে 4 বংশের ছেলে। পকেট মার বটে, তবে বংশটা খুব ভালো, এটা ঠিক। তাহলে ক্রোধে শান্তা, স্বামী খুব রাগ হয়েছে, মাঠে সাবমার্সিবলে জল কেটে দিয়েছে, লাঠি নিয়ে ছুটছে, চলে আয়। যদি সত্যিকারের ভালো বউ হয় পেছনটা ধরে টানবে, ওগো স্বামী শোনো, ওই জমি জায়গা বাড়ি ঘর চিরদিন থাকবে না, কিন্তু ওইখানে মারামারি করতে যাবে, হয় তুমি থাকবে না, হয় আর একজনও থাকবে না, না কোথায় কেটে কুটে দেবে। তাহলে ক্রোধে শান্ত, রাগ থেকে সান্ত্বনা দেবে, দিয়ে তাকে পিছন থেকে টেনে ধরে বসাবে। রতির বেশ্যা, মেয়েদের 5টা রূপ। এই মেয়েকে যখন ছান্নতলায় ডাইনের টাকা বাঁয়ে বসিয়েছি শীতে সিঁদুর দিয়ে, যদি দাং হৃদয় মম তদিদং হৃদয় তব, প্রথমেই ছান্নতলা নিয়ে গিয়ে ডাইনে বসায়। দেখবেন যখন কঞ্চিপিতে ছান্নতলা বিয়ে হয়, মেয়েটাকে পাটায় করে নিয়ে এসে ডাইনে বসায় না বাঁয়ে বসায়? ডাইনে বসায়। ডাইন মানে হচ্ছে কন্যা, এই জগতে সবাই তো মেয়ে। তাহলে বউ কে হবে গো? শাস্ত্রকার কলম দিলেন, শাস্ত্রতে মন্ত্র পুঁত করে সেই ডাইনের টাকা বাঁয়ে নিয়ে এলো, দেব বামা করল অর্ধাঙ্গিনী, এবার শীতে সিঁদুর দিল। কিন্তু রতির বেশ্যা। সুতরাং হ্যাঁ, 1 লিঙ্গ বসলে পরে পতিতারে কয়
দুই লিঙ্গ সতীতারে কয়, দুই লিঙ্গ ভজিলে পরে দুই চারিণী হয়, তিন লিঙ্গ ভজিলে পরে শৈরিণী হবে, চার লিঙ্গ ভজিলে পরে কুলোটা নাম পাবে, পাঁচ লিঙ্গ ভজিলে পরে বেশ্যা নাম পায়। তাই পৃথিবীতে বেশ্যা নাম শাস্ত্র মাঝে কয়। তাহলে সে তো নিজের স্বামীর কাছে বেশ্যাবৃত্তি ধারণ করবে যখন স্বামীর কাম তৃষ্ণা, আমাদের দেহের মধ্যে যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, সেই কাম তৃষ্ণা পরিতৃপ্ত করার জন্যে তখন সে বেশ্যা। স্বামীকে বলবে তোমার মনোরঞ্জন করার জন্য এই রূপ আমার, সেই মধ্যে করে দেয় শান্তা, রাগ থেকে সান্ত্বনা দেবে। আর রতির বেশ্যা অর্থাৎ দেহজ মিলনের সময় বেশ্যারূপ ধারণ করবে। হ্যাঁ, ওদের সন্তান রতির বেশ্যা ভোজনে জননী সমা, যখন খেতে বসবে তখন নিজের বউটাকে মনে হবে নিজের মায়ের মতো। হ্যাঁ, যাত্রা শুনতে চললেন, বুঝতে পেরে গেছি, বেশ যান, অসুবিধা নেই। হ্যাঁ চলে যান, হিয়া পর সে হুয়া, হওয়া পর সে হিয়া। সালা মোষটা গেল না বুড়ো বয়স পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ বেশ, হ্যাঁ দেখছি গান শেষ হোক। আচ্ছা বৌদি থাকলে তো যাবো কোথা? হ্যাঁ, বৌদি তো ঘরের মাল ঘরেই থাকবে, আপনি গান শুন যান, দুটো বিড়ি সিগারেট খাইয়ে আসুন। বাড়িতে খেলে তো খ্যাঁচ খ্যাঁচ করবে। যা এবার হচ্ছে ভোজনে জননী সমা, গান করে বাড়ি যাবো। 3 দিন 4 দিন গান গান করার পর যখন বাড়ি যাবো, রাত জেগে কোথাও ঠিক মতো খেতে পেয়েছি না থাকতে পেয়েছি, আমার বউ আমার পাশে বসিয়ে আমাকে খেতে দেবে, পাকায় হাওয়া করবে, কারেন্ট চলে গিয়েছে, দিয়ে বলবে খাও তোমার যেটা ভালো লাগবে, ডালটা একটু দেবো, তরকারিটা একটু দেবো। তার মানে ছোটোবেলায় আমার মা যেমন করে আমাকে পাশে বসে খাওয়াইতো, কোলে বসিয়ে আমাকে খাওয়াইতো, বউ সেই রকম মায়ের ভাব ধারণ করবে। এবং মায়ের কাছে পরিতৃপ্ত করে সন্তান যেমন খেত, ওর কাছে বসে সেই মায়ের কথা মনে করে খাবে। সেই জন্য ভোজনে জননী সমা। তাহলে ভোজনে মায়ের মতো হইতে হবে। আপদে ত্রাণকারিণী, বিপদ চলে এসেছে, সে ত্রাণ করবে। বলছো গো এবছর মাঠে ধান হয় নাই, পোকা লেগে গিয়েছে, আবার খরা চাষের যা সারের দাম, আবার বলছে মুনিশে সব খেয়ে নিচ্ছে রে, 2100 টাকা বিঘে, তাহলে কি করবো? তা বলছো গো শোনো, চাষ না হোক, তোমার অভাব থাকুক, কিন্তু দুর্গা পুজোয় যখন জামা কাপড় আনতে হবে, এই দেখো আমার বাবার বাড়ি থেকেই চুড়িটা নিয়েছি, এটা নিয়ে যাবে দোকানে বিক্রি করে দিয়েছো, তবু তুমি কষ্ট পেও না। হ্যাঁ, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে হবে, ওদের দুটো জামা প্যান্ট এনে দাও। একে বলে আপদে ত্রাণকারিণী, অর্থাৎ স্বামীর পাশে সে দাঁড়াবে। হ্যাঁ, আমার বাবা দিয়েছে গড্ডে জালমারি। হ্যাঁ বাবা, তুমি কোথা পাবে না পাবে জানি না, মুনিশ কিটে খাও, আমার চাই। সে মেয়ে তো বউ মেয়ে হইতে পারবে না, বউ হইতে পারবে না। আপদে ত্রাণকারিণী সারনারী প্রাণপতি। এই গুণ করে যদি আমাদের কলিযুগও থাকে, তাহলেও কলিযুগ খারাপ নয়। কে বলেছে? শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ কলম দিলেন, অদ্যাবধি সেই রূপ ধরে গোড়া রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কে বলেছে দিনের শেষ হয়েছে, দিনের অবসান হয়েছে? হয় নাই, দিনের শেষ হয় নাই, দিনের অবসান হয় নাই। সেই দিনে আছে ভগবান কৃষ্ণ একদিনে প্রমাণ করে দিলেন যে না, জগৎ মাঝে দিন আছে, পবিত্র দিন, এবং এই কলিযুগ আছে। যার নানান কথা বলতে বলতে উঠছে যাচ্ছে, ভাবের বলতে রাজা আমার ঢুলি গান আর পটালি ছন্দ আপনাদের চরণ বিচার আমার এই ঝরা পাতার গাছ গাছে একটা বাচ্চা কোকিল বসে ডাকিছে।
ডেকে উঠেছে। চলবে ভোলার মতো মাথা মানে চুলগুলো সব পালিয়ে গেছে, টাক পড়ে গেছে। কিন্তু মাথায় টাক পালি কি হবে, আসল জায়গাগুলো ঠিক আছে তো। এখানে পাতা পায় না কত ময়না টিয়া, এখানে পাতা পায় না কত ময়না টিয়া, এখানে পাতা পায় না ময়না টিয়া, আজ মজা মারবে ক্যাচ কেচে। ওপরে দেখছো তুমি আমার মাথায় টাক পড়ে গিয়ে, কিন্তু মাথাটা যখন নড়াইতে পারবো তখন তোমার কাছে দাম। শুনে এক পাপি আর সুতা এমনি ধরেছে আজকাল, কাল বেচাই আজ বসে, কাল বেচাই আজ ভাবছে বসে, তাই বই আমি মন দিয়ে শুনে যাও। আমার ঘরের জন্য মন দিয়ে শুনে যাও। পুরুষের অবদান কি? তুমি যখন ঘরের ভেতরে সন্ধ্যে দিতে বসো, তুমি প্রার্থনা করো, কর জোরে কি প্রার্থনা করো? দৈত্যারি দ্বার ওখানে দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ। তাহলে দ্রৌপদীর কাপড় টানছে একজন, আবার জোগাইছে আর একজন, টানছে পুরুষে আবার জোগাইছেও পুরুষ, মাঝে কোন নাই নেই। দৈত্যারি দ্বার ওখানে দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ। স্বরূপের সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোৎসাহী যমুনার পতি। রসময় রসিকনা গড়য় অনুপম, নিকুঞ্জ বিহারি হরি নব ঘনশ্যাম। শালে গ্রামে দামোদর শ্রীপতি শ্রীধর, তারও ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতরে আছেন আপন হরি। শতবার সুবর্ণ কোটি কন্যা দান, 100 কেজি সোনা আর 1 কোটি মেয়ে, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাস দেবে দিতে নারী সোনা, তুমি মন দিয়ে শুনে যাও। বুঝিয়ে দেবো মন দিয়ে শুনে।
আমি প্রথম পাল্লায় বলেছি রক্ষিণী সত্য ভাবা, সত্য ভাবা প্রভুর কাছে করিল নিবেদন। বলছে এত বউ থাকতে প্রভু আমাকে বেশি ভালোবাসে, তাই অহংকার লোতার মনে আমি বলছি সব হাতে। আমি যা বলি কৃষ্ণ তাই শোনে, সে আমার একমাত্র স্বামী। অহংকারে মত্ত থাকে তোমায় প্রকাশ করি আমি। মজা লাগালো নারদের ঋষি, মায়ের কাছে এলো, বড় জোরে মায়ের কাছে দাঁড়িয়ে বলল, মাগো কি ওরা তোমাকে বেশি ভালোবাসে না? হ্যাঁ আমাকে ভালোবাসে। তাই বলে আমাকে বেশি ভালোবাসে, আমার মতো বউ তাকে নেই। নারীর জীবন সংকীর্ণ মন ভগবান প্রমাণ করে দেবে। নারদকে বলছে সেদিন সত্য ভাবা, শোনো কথা আমাকে বেশি ভালোবাসে, তোমার বেশি ভালোবাসে। তুমি যা চাও তাই গোবিন্দ দেয় তোমাকে, তোমার স্বামী দেয়। আমি যা চাইব তাই দেবে। আজ শোনো নারদ ঋষি, সত্য কথা তোমার কাছে আমি প্রকাশ। বেশ এমন চাওয়া চাও যে চাওয়া আজ পর্যন্ত কেউ কোনোদিন চায় না। বলছে কি চাবো? ওই নন্দন কাননে স্বর্গের মাঝে পারিজাত বৃক্ষ আছে। স্বর্গের ৩৩ কোটি দেবতা আছে, পারিজাত পুষ্পের বাগান। সেই পারিজাত বৃক্ষ এনে দেবে আজ তোমার কাছে। কেন দেবে না? মজা লাগিয়ে দিয়ে নারদ গোবিন্দের কাছে গেল। এদিন মজা লাগিয়ে দিয়েছে, দেবা গোবিন্দের কাছে গিয়ে হেন সময়ে বাবা ডাক পড়ল। গোবিন্দ বলছে কি খবর সকাল সকাল? ও গো আমার অর্ধাঙ্গিনী, ও গো প্রিয়সী, সত্য কথা বলো আগে আমার প্রভু। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো না? তবে হ্যাঁ বাসি, তাহলে আমি যা চাই তাই দিতে হবে। আমায় কথা দাও। স্বর্গের পারিজাত বৃক্ষ আমাকে এনে দিতে হবে, আমার কথা নাও। এখন গোবিন্দ তখন মনে মনে অন্তরে হাসিল। অহংকারে মত্ত নারী তাই হবে। এই বলে নারদকে স্বর্গে পাঠায়। দেবরাজ ইন্দ্রের কাছে নারদ চলে যায়। কর জোরে দেবরাজের কাছে করিল নিবেদন। পারিজাত পুষ্প বৃক্ষ আজ শোনো মোর বচন। এই বৃক্ষ গোবিন্দের আদেশে আজ সত্তর ভমার কাছে এই বৃক্ষ নিয়ে যেতে হবে এই বলে নারদ প্রার্থনা করিল। পারিজাত পুষ্প বৃক্ষ তারে তুলে দিল। নিয়ে এলো গোলকের মাঝে, স্বর্গে বৃক্ষ নাই। 33 কোটি দেবতা তখন কাঁদিয়া ভাষায়
আমরা কেমন করে স্বর্গে থাকব, পারিজাত বৃক্ষ নাই। আবার নারদ তখন ইন্দ্রের কাছে আবার মজা লাগায়, মজা লাগানোর লোক তো বলছে আমি একটা উপায় বলতে পারি। বলছে কি উপায়? তোমরা সবাই মিলে গিয়ে কৃষ্ণের কাছে বলো, আর এদিকে সত্যমর অহংকার পারিজাত বৃক্ষ চলে এসছে, দেখো আমি এনে দিলাম। বলছে কৃষ্ণের কাছে বলো এই বৃক্ষ ফেরত না দিলে স্বর্গ কেমনের বাঁচবে। সত্য কথা বলছে তখন নারদ ঋষি বলে। এবার কৃষ্ণের কাছে ৩৩ কোটি দেবতার প্রতিনিধি, দেবরাজ ইন্দ্র গেল বলছি নিরবধি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খবর পাঠালো, পারিজাত বৃক্ষ ফেরত দিতে হবে স্বামী চিকন। বড় বিপদে পড়েছে কৃষ্ণ, কোন উপায় নাই। এখন দেবতা কুল রক্ষা করি কি আমার বউর কুল রক্ষা করি? বড় বিপদে পড়ে করি কি? কৃষ্ণ বসে বসে নয়নের জল ফেলছে। নারদ বলছে নারদ এর উপায় কিছু আছে? তা বলছে উপায় একটা আছে বই কি? দেব বলছে প্রভু আপনি বলুন যে এই কৃষ্ণের যতটা ওজন সেই তত টাকা পয়সা সোনা দানা যদি এখানে তোমরা দিতে পারো তাহলে এই বৃক্ষ আবার নিয়ে যেতে পারবে। এই বলে কৃষ্ণ সেদিন বদন খুলিল, বলছে যে তোমার সমপরিমাণ টাকা পয়সা যদি কেউ আমাকে দেয় তাহলে এটা বিক্রি করে দেবো। এবার দেবতারা সবাই যুক্তি করে সোনা দানা টাকা পয়সা সেখানে যত আছে আনছে। এর নারদারের দাড়ি পাল্লানি বাম দিকে তো কৃষ্ণকে চাপিয়েছে আর ডান দিকে সব চাপাইছে। এবার দেশ বিদেশ গোটা পৃথিবী যত আসছে পাল্লা কিন্তু ঝেঁকে না, পাল্লা কিন্তু ঝেঁকে না। রক্ষা পাবে না, অকুল্য রক্ষা পাবে না, তাহলে কি হবে? আমার দেবতা দেবরাজ্য নষ্ট হয়ে যাবে আর আমার বউর মনোবাসনা পূর্ণ হবে না। কিন্তু বউ তো বোকা, তাই বুঝি ওর সমান দিতে পারলেই হবে। এবার বড় বিপদে পড়েছে ভগবান, চারিদিকে খবর চলে যায়। আজ কেমন করে রক্ষা পাবে বোঝে সামরাই। পরম ভক্ত ছিল একজন উদ্ধব তার নাম, দিনান্তে নিশান্তে জপে যায় নবঘন শ্যাম। উদ্ধবের কাছে খবর গেল। উদ্ধব বলছে কেন পাল্লা ঝোঁকে না? এটা বলছে না যত টাকা পয়সা সব দিচ্ছি ঝরছে না। তোমরা জানো না ভক্তাদিন গোবিন্দই আমার সংকলি আসন না, সারা জীবন পড়িয়ে যায় ভক্তের প্রার্থনা। এই বলে উদ্ধব সেদিন গোবিন্দের কাছে এলো। অন্তর্যামী গোবিন্দ আমার সামনে চিকনে গেল, মনে মনে ভাবছে এইবার হবে, ভক্ত এসেছে। উদ্ধব এসে রুক্মিণীকে করজোরে কয় দেখছি পাল্লা ঝোঁকে কিনা। দেবতারা বলছে ভক্ত এসেছে, শুনুন পরিচয়। বলছে কোষাকুষিতে করে একটু গঙ্গা জল আর একটা তুলসীর পাতা আমাকে এনে দেবে।
আমি ব্যবস্থা করতে পারি কিনা দেখছি কথা ভেবে। এই বলে উদ্ধব সেন কি কর্ম করিল, গঙ্গা জলে তুলসী পত্র নিয়ে এই পাল্লার কাছে গেল। অন্তর্জনে গোবিন্দ ভাবছে এইবার হয়েছে, আর কিছু করার নাই। জয় গুরু গোবিন্দ বলে রানী লক্ষ্মীকে কহিল, লক্ষ্মী তোমাদের পারিজাত পুষ্পাভা ফিরে যাবে, এটা নিয়ে যাও। এই তুলসী পত্রে কৃষ্ণ নাম এই গঙ্গা জল দিয়ে লিখে দাও, লিখে দাও ভালো। আমার লক্ষ্মী দেবী কি কর্ম করিল, গঙ্গা জলে তুলসী পত্র বাম হাতে ধরিল, ডান হাতে ওই যে স্বরের কলম সরস্বতী এখানে আছে সরকারি। লক্ষ্মী আমার গঙ্গা জলে ডুবাই, কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণ নাম তুলসী পত্রে লিখে দেয়। সেই পত্র নিয়ে গলা লক্ষ্মী কৃতবাসে ডান ধারের পাল্লাতে যেই দিল, আর নামির থেকে নাম বড় পাল্লা ঝোঁকে। তুমি এ তত্ত্ব জানো না নারী, ওরে পুরুষের থেকে পুরুষের নাম দেবতাদের অহংকার চূর্ণ হলো। দেবতারাও জানলো জগৎপতি কৃষ্ণ, তার উপর আর কেউ নাই। আবার মেয়ে নারীরাও জানলো জগৎপতি কৃষ্ণ, তার উপর আর কেউ নাই। কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম হচ্ছে আরো বড়। তা তুমি জানো না মেয়ে, জানো না তোমার মুক্তি হবে, তুমি পাশে জায়গা পাবে। তোমাকে বলতে হবে গল লগ্ন কৃত পাশে বিপদ বারণ ওহে নারায়ণ, লোকে বলে তোমায় করুণা নিদান, বিপদ যুগে তুমি ছিলে নারায়ণ, গোলককে জি করিলে উহার হরণ। এটা যুগে তুমি রাজীব লোচন, সীতায় উদ্ধারে করলে লঙ্কেশ্বর ধ্বংস, লঙ্কেশ্বর রাবণ। অপর যুগেতে কৃষ্ণ রূপেতে, অপর যুগেতে এলে পরিচর্যা নিতে, পরিচর্যা নিতে মথুরাতে গরম।
করি নাই, মাথায় করে গেছি। সেই যে কলে যোগে মাঝে এলাম গৌরী হরি, অন্তরে কৃষ্ণ বাইরে রাধা রূপ ধরি। কলি যুগে আমি হলাম গৌরী হরি, অন্তরে কৃষ্ণ বাইরে রাধা ধরি। এলাম অবতরি নদিয়া নগরী, আয় হরি নাম ধরি করিবি তর। কলিযুগের কবি নজরুল ইসলাম বললেন, এ পৃথিবীর যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সিজে আছে নারী, অর্ধেক তার নর। ওরে মেয়ে আর পুরুষ দুটোই সমান। বাবা যদি সত্যিকারের নারী হয় তাহলে তার নারীত্ব থাকবে, আর সত্যিকারে যদি পুরুষ হয় তাহলে তার পৌরুষত্ব থাকবে। বাবা, কবিগান যুক্তিতর্কের গান, কবিগান ইয়ার্কি ফাইসলমের গান নয়, লোকশিক্ষার গান। তাহলে আমরা কি পেলাম? সমাজে শিক্ষা পেলাম যে এ পৃথিবীর যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, কল্যাণকর কাজ যেগুলা, সেগুলো হচ্ছে অর্ধেক তার সিজে আছে নারী, অর্ধেক তার নর। কই ছন রাধা প্রেম, কই ছন মাধুরী, কই ছন যুগল মাধুরী, আরে দিন বঞ্চিত ধন ব্রজে না হল পূরণ। নবদ্বীপে হব গৌরী হরি, হরি হয়ে হরি নাম বিলাব, আমি হরি হয়ে হরি নাম বিলাব। আবার কৃষ্ণানন্দে হরি 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 হরি। সেই জন্য 16টা নামের মধ্যে 8টা পুরুষ আর একটা নারী। 16টা নামের মধ্যে 8টা পুরুষ আর একটা নারী। তাহলে নারীও ছোট নয়, পুরুষও ছোট নয়। আমরা যে যাকেই অবহেলা করি, যে যাকেই গালাগালি বন্ধ করি, আমাদের দুই মুখই সমান। মাননীয় সুধী শক্তি মণ্ডলী, আমার গৌর গোবিন্দ পদের দাসী ভক্তিমতী মায়েরা, কথা ছিল 8টার আগেই গানটা ভেঙে দিতে হবে। আমি ছেলেগুলোকে বললাম যে শুভ, ইন্দ্রজিৎ, তোরা বলছিস তো বাবা, কিন্তু হয়েছে গান হচ্ছে ভাবের জিনিস। শ্রোতা যদি বসে থাকে, শ্রোতা আমাদের লক্ষ্মী, শ্রোতা আমাদের ভগবান। তাহলে তাদের চরণে দুটো গোবিন্দের কথা অর্পণ করার জন্য হয়তো টাইম একটু বেশি লেগে যেতে পারে। যাত্রাও চলবে, পুতুল নাচও চলবে, আমরা ঠিক মাঝখানে সাধারণী সামঞ্জস্য সামর্থ্য নারী। তাই কবি গানটা এমন করে করব, সব তাল বজায় থাকবে। বলছি সভাপতি, সাধারণীকে বৃন্দাবনে 3 নারী, শুনুন সর্বজন, সাধারণী যারা বটে জানে মদন মন, আমার সুখী সুখ, স্বামী উচ্ছন্ন যা, এদের বলে সাধারণ নারী। সাধারণী পুরুষকে পেলে তারা ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খায়, নিজের সুখটাই বড় করে, স্বামীকে ভাবে মানে। বৃন্দাবনে চন্দ্রাবলী সাধারণী নারী, একদিন রাস্তাতে আগুলিল মোহন বংশীধারী। এই পথে নীতি করো গতাগতি, তোমার নপুরের ধ্বনি শুনি, করো রাধা সঙ্গে বাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। আমার কুঞ্জে চলো হে বলো,
বলে ধরে নিয়ে গেল আর সারা রাতি খামলে খামলে করে গোবিন্দকে পাগল করিয়ে এই কলিযুগের মাঝে আমাদের এই সংসারের মাঝে এখানে আপনারা যারা বিয়ে সাথে করি যত বউ ছেলে আছে সাধারণ নেড়ি কিছু আছে স্বামী মুনিশ কেটে খাকবো দেখে লাগবো কিন্তু আমার সুখ চাই বলে সাধারণই আর সামঞ্জস্যকে স্বামীরও সুখী দেখে নিজের সুখ দেখে আর সামঞ্জস্য নারী বলে সবে লোকে বৃন্দাবনে গোপিনীরা সামঞ্জস্য হইল নিজে সুখ কাটতে চায় গোবিন্দ সুখ চায় ললিতা বিশাখায়াতি শুনুন সুপাদল সমাজের মাঝে এমন বউ আছে দেখবেন শ্বশুর স্বামী শাশুড়ি তাদেরকেও ঠিক রাখছে আবার নিজেকেও ঠিক রাখছে তারা হচ্ছে সামঞ্জস্য দুই তাল বজায় রেখে চলে আর সামর্থ্য নারী তারা একজন রয় কৃষ্ণ সুখে সেই সুখী রাধা রানী হইতে হয় নিজের সুখকে ত্যাগ করে নিজের স্বামী সুখ শ্বশুর শাশুড়ি মা বাবা সন্তান সন্ততি তাদের সুখটাকে বড় করে দেখবে আর বাবার বাড়িও দেখবে শ্বশুর বাড়ি দেখবে এই জন্য দুটো নাম মানে দুটো জায়গা দেখা বলে একটা নাম দুহিতা দয়সী হয়সীটা একা মেয়েদের একটা নাম দুহিতা মানে কন্যা মানে দুই কুলের হিত করবে বাবার কুলও দেখবে শ্বশুরের কুলও দেখবে জাগে জাগ এই পর্যন্ত আমি যতটুকু জানি মেয়ে পুরুষ সমান সমান করলাম আমদানি খোদার ঘরে কে লাগায় কপাট কে দেয় সেখানে তালা সব দারাজ খুলে দেব চালা হাতুড়ি চালা কে বললে নজরুল কবি মেয়েরা পুরুষরা যদি ব্যাংকে চাকরি করতে পারে মেয়েরাও পারবে পুরুষরা যদি পঞ্চায়েতে প্রধান হতে পারে মেয়েরাও পারবে আমাদের নবগ্রাম অঞ্চল মেয়ে প্রধান পারবে পুরুষরা যদি রান্না করতে পারে মেয়েটাও পারবে স্বয়ংবর গোষ্ঠী হয়ে গেল স্কুলকে বেশ ঘুরতে লড়াইছি মরতে আরে পাতা মান্দা যায় ভাই লড়াইছি প্রফেসর ডাক্তার সবারই ছেলে মেয়েগুলোকে খাচ্ছে বাড়িতে মায়ের কাছে ভাত ছাড় লাগে না মা একবার ছাদে উঠছে নিচে দিচ্ছে গোপাল খাচ্ছে না এই স্কুলে পাঠিয়ে দিয়েছে শালা বাড়িতে পড়া বাইন পড়া যত ছেলেগুলোর মাঝখানে বসে গল্প করে মারছে এবং তাকে যৌবন দেখাচ্ছে হ্যাঁ তাহলে মেয়ে পুরুষ সমান সমান বিচার করা যায় এই কলি যুগের মাঝখানে দেখছি সর্বদা আর আমাদের ঝগড়া নাই মায়েরই তোমাকে ভালোবাসি এত কোন যা করলাম আমি আর যেন আমাকে রেখো না এইখানে রাখলাম আমি জানি রে বাবা সঙ্গ আর একটা বাকি আছে গান করে আপনাদের কোনো